নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়া আপনাদের স্বাগত। আমি জব্বর আলী, আমার সঙ্গে রয়েছেন আমার সহপ্রতিনিধি শ্রমিক লস্কর। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, যারা দিন রাত 24 ঘন্টা সমাজের দর্পণ হিসাবে কাজ করে, সমাজের সমস্যা, সমাজের উন্নয়ন এবং তার পাশাপাশি সমাজের উত্থান পতনের চাবিকাঠি যাদের হাতে, তারাই আজ আক্রান্ত। গোটা দেশ জুড়ে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি আক্রান্ত হচ্ছে। উত্তর দিনাজপুর জেলাও তার ব্যতিক্রম নয়। দুর্নীতির খবর করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন দুজন সাংবাদিক উত্তর দিনাজপুর জেলায়, পাশাপাশি কম বেশি আহত হয়েছেন 12 জন। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে গুরুতর আহত সাংবাদিককে আহত করার অপরাধে যিনি অপরাধী, তিনি ছাড়া পেয়ে গেলেন মুহূর্তের মধ্যে। বারবার মুহুর্মুহু আক্রমণ শালিত হচ্ছে সংবাদ মাধ্যমের উপর। তারই প্রতিবাদ স্বরূপ ইসলামপুর মহকুমা প্রেস ক্লাব এবং ইসলামপুর জার্নালিস্ট ক্লাবের যৌথ উদ্যোগে এবং বেশ কিছু সামাজিক সংগঠন এবং স্থানীয় জনগণের উপস্থিতিতে আজকে ইসলামপুর বাস টার্মিনাসে পেন ডাউন কর্মসূচি শুরু করেছেন সংবাদ মাধ্যমের কর্মীরা, সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্টরা। চলুন সেদিকেই 1 ঘন্টা নজর রাখুন নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায়। পূর্বে রায়গঞ্জে রায়গঞ্জের ঘটনা, সেখানে কিন্তু সংবাদ মাধ্যমকে আক্রমণ করা হয়েছে। তার প্রতিবাদে ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের পক্ষ থেকে পেন ডাউন কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা সেই চিত্রের পর্দায় ইসলামপুর বাস টার্মিনাস থেকে সেম নিয়ম দরকার না, নিবে বলে ঠিক আছে। हम लोग का सिक्योरिटी में नहीं मिलेगा, वो आप लोग का प्रीमियम में मिल जाएगा। सुनिए ना मेरे बात
ও জানবো দেখো হ্যাঁ এই যে হালকা একটু তেল করে দিলে মুখগুলো ইয়ে হবে এই একটু ঘুরে আশেপাশে ঘুরে না 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 স্টিল করে রেখে দেবো টেন্ডন মানে বক্তব্য কারণ না টেন ডাউন মানে চুপচাপ রেখে দিয়ে সাইলেন্ট করে ছেড়ে দে কেউ বক্তব্য দিবে না টেন ডাউন মানে বক্তব্য রাখি না স্ট্যান্ড করে রেখে দিই এদিকে রেখে দাও সেম দিকে গেছে কোনটা ফোনটা খুলতে হবে না এই স্ট্যান্ডটা খুলতে হবে না ফোনটা দাও আচ্ছা ঠিক আছে না না তাড়াতাড়ি না 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 এক সাইড করে
সম্মাননীয় সতীর্থ সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন সমাজসেবী সংগঠন, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, প্রত্যেককে ইসলামপুর মহকুমা প্রেস ক্লাব এবং ইসলামপুর জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ যে আজকে আমরা সমবেতভাবে ইসলামপুর বাস টার্মিনাসে প্রতীকী সিম্বলিক যে পেন ডাউন, সে পেন ডাউনে আমরা অংশগ্রহণ করে গোটা বিশ্বের ইতিহাসে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে যারা পরিচিত, যার বিকল্প কিছু হতে পারে না, ঠিক যেমন একটা বাসযোগ্য ঘর, সেই ঘরটাকে তুলতে গেলে যেমন 3টে পিলার দিয়ে কাজ হয় না, চতুর্থ পিলারটা লাগবেই। আর 4টে পিলারের মধ্যে একটা পিলার যদি নড়বড়ে হয়ে যায়, তাহলে সেই আবাসন বা বাসযোগ্য ঘরের ভিতটাই নড়বড়ে হয়ে যাবে, তার মাথার ছাউনিটা থাকবে না। ঠিক তেমনি সংবাদ মাধ্যম, যা কিনা ডেমোক্রেসির ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি, তারা যখন আক্রান্ত হয় তখন দেশের সংবিধান বিপন্ন হতে বাধ্য। যেই সংবিধানের উপরে ভিত্তি করে গোটা দেশ তথা বিশ্ব চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে সংবাদ মাধ্যমকে আক্রান্ত করে পারতপক্ষে বা বলা চলে পরোক্ষে দেশের সংবিধানকে আঘাত হানার চক্রান্ত চলছে। সংবাদ মাধ্যমের কাজই হচ্ছে সমাজের দর্পণ হিসাবে কাজ করা, যেখানে সমাজের আনাচে কানাচে ঘটে যাওয়া বিভিন্ন অপরাধ প্রবৃত্তি, দুর্নীতি এবং তার পাশাপাশি নিশ্চয়ই কনস্ট্রাকটিভ মাইন্ডেড সংবাদ, বিভিন্ন উন্নয়নমূলক কাজ, জনপরিষেবামূলক কাজ, জনসেবামূলক কাজ এবং সেই সঙ্গে সামাজিক উন্নয়নমূলক যে প্রকল্পগুলো, তার দিকেও মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দেওয়া এবং মানুষকে আকৃষ্ট করার কাজ একমাত্র সংবাদ মাধ্যমে করে। আজকে দুর্নীতির বিরুদ্ধে খবর করতে গিয়ে সমাজে যারা ক্রিমিনাল মাইন্ডেড আছেন তাদেরকে চিহ্নিত করাতে গিয়ে সংবাদ মাধ্যম আক্রান্ত হচ্ছে। এটা গণতন্ত্রের পক্ষে যথেষ্ট দুর্ভাগ্যজনক বলে আমরা মনে করি। শুধু তাই নয়, গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তের পাশাপাশি আমাদের দেশ ভারতবর্ষেও সাংবাদিকরা, সংবাদকর্মীরা আক্রান্ত, নিপীড়িত এবং সেই সঙ্গে বঞ্চিত তো হয়েছেনই, পাশাপাশি তাদের প্রাণ সংশয় হয়েছে, প্রাণ আত্মাহুতিও দিতে হয়েছে। এই সমস্ত ঘটনার প্রতিবাদ আমরা আজকে মৌনতার সাথে পেন ডাউন করে দিলাম, কিন্তু সমাজের একজন অঙ্গ হিসাবে, সমাজের একজন নাগরিক হিসাবে আমাদেরও বেঁচে থাকার অধিকার আছে। এই অধিকার আমরা যেমন কাগজে, কলমে, টেলিমিডিয়ায়, ডিজিটাল মিডিয়ায়, স্যাটেলাইট মিডিয়ায় যেমন তুলে ধরতে পারি, প্রয়োজনে আমরা নিজেদের বুকের রক্ত, সেই বুকের রক্ত ঝরিয়ে আমরা পথেও নামতে পারি। এটা কিন্তু আমরা পক্ষপাত দোষে দুষ্ট যারা, তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই যে আগামী দিনে প্রয়োজন হলে সমস্ত সংবাদ মাধ্যম, আবাল বৃদ্ধ বনিতা, নবপ্রজন্মের সাংবাদিক, সবাই আমরা বুকের রক্ত দিয়ে যেমন সমাজকে রক্ষা করি, তেমনি নিজেদের রক্ষার্থে আমরা মাঠে ময়দানে রাজপথেও নামব। আজকের এই অনুষ্ঠানের একদম শুরুতেই সাম্প্রতিককালে উত্তর দিনাজপুর জেলায় ঘটে যাওয়া দুর্নীতির বিরুদ্ধে খবর করতে গিয়ে সংবাদ মাধ্যম আক্রান্ত হওয়ার ঘটনার প্রতিবাদ স্বরূপ সংক্ষেপে বক্তব্য রাখবেন ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের ওয়ার্কিং প্রেসিডেন্ট তথা বর্ষিয়ান সাংবাদিক শ্রী সুবল গপ মহাশয়। সুবলদাকে বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি, কারণ জনগণের খবর যেমন পাওয়ার অধিকার রয়েছে, কি ঘটনা ঘটছে সাংবাদিকদের সাথে সেটাও তাদের গোচরে আনা উচিত বলে আজকে আমরা মাইকে এই কথাটা বলছি। সুবলদা। আজকের পেন ডাউন কর্মসূচিতে অংশগ্রহণকারী ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের সকল সদস্য এবং ইসলামপুর জার্নালিস্ট ক্লাবের সকল সদস্য এবং আমাদের ইসলামপুর মহকুমার সকল যে সাংবাদিকরা আছেন, আমাদের সোশ্যাল মিডিয়ার সাংবাদিকরা, ছোট ছোট আমাদের নবীন যারা আর কি তার উঠে আসছে, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে অতি দুঃখের সঙ্গে আমাদের বলতে হচ্ছে যে আজ সবাই জানে, সকলেই জানে
যে আমাদের সংবাদ মাধ্যম, আমরা গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ বলে পরিচিত, আমরা অক্লান্ত পরিশ্রম করে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে, দুর্ভোগকে সঙ্গী করে, যন্ত্রণা খিদাকে সঙ্গী করে আমরা ছুটে বেড়াই এক প্রান্ত থেকে অন্য প্রান্ত খবরের সন্ধানে, যার দৌলতে অর্থাৎ আমাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমাদের কলমের মাধ্যমে, আমাদের ক্যামেরার মাধ্যমে আজ সকলের যে প্রতিদিনের যে প্রতিনিয়ত ঘটনাবলী, যে সমস্ত ঘটনা ঘটে ভালো মন্দ সব কিছুই তথ্য আমরা তুলে ধরি সংবাদ মাধ্যমে বা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে, যার জন্য দেশের মানুষ, সমাজের মানুষ জানতে পায় যে আজকে কি ঘটনা ঘটলো, আজকে সকাল থেকে রাত পর্যন্ত কি ঘটনা ঘটলো। তেমনই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে কয়েকদিন আগে, যে আপনারা পত্রিকায় এবং বিভিন্ন চ্যানেলে বা টিভি চ্যানেলে বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা অবগত আছেন যে সম্প্রতি যে শিক্ষক নিয়োগে যে দুর্নীতির খবর যেটা আপনারা জানতে পেরেছেন, সেই খবরগুলো কিন্তু আমাদের সাংবাদিকরাই করেছে। তো সম্প্রতি সেই দুর্নীতির, শিক্ষক নিয়োগের দুর্নীতির একটা সত্য ঘটনা উন্মোচনে খবর করতে গিয়ে আমাদের রায়গঞ্জের কয়েকজন সাংবাদিক যে হেনস্থা হয়েছে একজন পুলিশ কর্মীর হাতে, সেটা অতি নিন্দনীয়। আমরা সমস্ত সাংবাদিকরা এই ঘটনা তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানাই। দুঃখজনক ঘটনা এটাই যে সেখানে তার বাইক যখন নিয়ে তার বক্তব্য নেওয়ার জন্য যখন আমাদের সাংবাদিকরা জিজ্ঞাসাবাদ করছিল, হঠাৎ তিনি চড়াও হয়ে যায় আমাদের কয়েকজন সাংবাদিকের উপরে, এমনকি মার ধাক্কা, ঘুষি, এগুলা ধাক্কাধাক্কি চলার পরে অশ্লীল ভাষায় ব্যবহার করে, গালাগালি, শেষ পর্যন্ত আমাদের যে একজন সাংবাদিককে মাথাও ফাটিয়ে দিয়েছেন। তারপরে যখন আমাদের সাংবাদিকরা তৎক্ষণাৎ যখন প্রতিবাদ করে, যখন প্রশাসনকে নালিশ করে, কিন্তু সেই অপরাধীকে গ্রেপ্তার করেছে ঠিকই, কিন্তু দুঃখের বিষয় একজন পুলিশের মদতে আবার সেই অপরাধীকে কি করে জামিন দেওয়া হয়ে গেল সাথে সাথেই। এর জন্য আমরা ধিক্কার জানাই সমস্ত রাজ্যের সাংবাদিকরা। তাই আমরা ইসলামপুর মহকুমার দুই ক্লাবের, অর্থাৎ ইসলামপুর মহকুমা প্রেস ক্লাব, ইসলামপুর জার্নালিস্ট ক্লাব এবং ইসলামপুর মহকুমার সমস্ত সোশ্যাল মিডিয়ার যে যারা সদস্যরা আছে, সাংবাদিকরা আছে, সবাই আমরা একতা হয়ে আমরা 1 ঘন্টার জন্য ইসলামপুর বাস টার্মিনাসে আমরা পেন ডাউন কর্মসূচি পালন করলাম। এই পেন ডাউন কর্মসূচির মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, আমরা ধিক্কার জানাতে চাই যে যারা সংবাদ মাধ্যমের, যারা আমাদের সত্য ঘটনাটা উন্মোচন আমরা করতে গিয়ে সেটা কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে এবং আমাদের উপরে যারা হামলা করেছে তার কোনো বিচার হলো না, তারা জামিন হয়ে গেল তাড়াতাড়ি পুলিশ কর্মীর মাধ্যমে। আমরা পুলিশ কর্মীদের খুব সম্মান করি এবং তাদের আমরা বন্ধু বলে আমরা কিন্তু মেনে আসছি এতদিন। আমরা সকল পুলিশকে, আমরা প্রশাসনকে আমরা দোষারোপ করি না, ধিক্কার দিই না, কিন্তু একজন পুলিশ কর্মীর মাধ্যমে যার মাধ্যমে যে অবৈধভাবে জামিন পেয়ে গেছে তার প্রতি আমরা কিন্তু ধিক্কার জানাচ্ছি। তো ভবিষ্যতে যাতে আমাদের রাজ্যে কেন আমাদের দেশের মধ্যে কোথাও যাতে সাংবাদিকদের কণ্ঠরোধ এবং সংবাদ কর্মীদের যাতে বাধার সম্মুখীন না হতে হয়, হেনস্থা হতে না হয়, এই প্রতিবাদ স্বরূপ এবং আমাদের উপরে যারা হামলা করেছে আমাদের সাংবাদিকদের উপরে তার ন্যায্য বিচার আমরা দাবি করে আজকের এই পেন ডাউন কর্মসূচি আমরা এখানে করছি। তো এর পরবর্তীতে এই পেন ডাউন কর্মসূচি সম্পর্কে আমাদের আরও অন্যান্য বক্তারা বলবেন। আমাদের মধ্যে আছে আমাদের সাংবাদিকরা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ সুবলদাকে। আমরা একটু স্লোগানও দেব, কারণ সেটা আমাদের অধিকার রয়েছে। আপনারা সকলে জানেন ভারতের সংবিধানের 19-এর 1A এবং 19-এর 1B, সেখানে ফ্রিডম অফ স্পিচে স্পষ্ট লেখা রয়েছে একজন ভারতীয় নাগরিক যে অধিকার তার রয়েছে, সেই অধিকার তিনি
দেশের যে কোনো প্রান্তে, সে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সেটা হচ্ছে প্রতিফলিত করতে পারবেন। ফ্রিডম অফ স্পিচ তার রয়েছে। আর সেক্ষেত্রে সমাজের একজন অগ্রণী নাগরিক হিসাবে সাংবাদিকদেরও একটা অধিকার রয়েছে। আর্টিকেল 19(1)A অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন স্পষ্ট বলেছে, আইপিবি ইন্ডিয়ান প্রেস ব্যুরো তার প্রত্যেকটি ছত্রে ছত্রে সাংবাদিকদের কতটা অধিকার রয়েছে, কি তাদের ভূমিকা, সেটা লেখা রয়েছে। কিন্তু সেখানে সুবলদা যে কথাটা বললেন যে সাংবাদিকদের কণ্ঠরোধ মানে গণতন্ত্রের কণ্ঠরোধ করা, তাই আমাদের এই প্রতিবাদে এবারে বক্তব্য রাখবেন ইসলামপুর জার্নালিস্ট ক্লাবের সম্পাদক শ্রী তপন বিশ্বাস মহাশয়। তপন দা। আজকের আজ থেকে এই শুরু করলো দেখলাম, প্রতিবাদ সভায় শুরু করলো। উপস্থিত সকল সংবাদ মাধ্যমের কর্মী বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে কয়েকটা কথা বলতে হয়। আজকে কেন আমরা রাস্তায় নামলাম, কেন আজকে আমরা এখানে বসি? আজকে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমের আক্রান্তের খবর আমরা পাচ্ছি। আমরা কয়েকদিন আগে রায়গঞ্জে সংবাদ করতে গিয়ে রায়গঞ্জে কয়েকজন সাংবাদিক বন্ধু আক্রান্ত হন। আজকে আপনারা জানেন সংবাদ মাধ্যমের কর্মীদের যে অধিকার সংবাদকে তুলে নিয়ে এসে সকলের সামনে তুলে ধরা, সেই অধিকারটুকু রয়েছে। কিন্তু আমরা কি দেখলাম? একটা চক্রান্ত, পুলিশ গঠন চক্রান্ত করে সংবাদকর্মীদের দাবিকে নস্যাৎ করে পুলিশ যে অভিযুক্তকে কি করে ছেড়ে দেয় তা দেখতে পেলাম আমরা। রায়গঞ্জের কয়েকজন সংবাদ মাধ্যমের কর্মী, যেটা একটু সুবলদা বললেন, খবর করতে গিয়ে তাদের উপর চড়াও হয় দুর্ভাগ্যক্রমে হিসেবে একটা যে পুলিশ কর্মী, সেই পুলিশ কর্মী সংবাদ মাধ্যম কর্মীদের এমন মারে, মাথা দিয়ে রক্ত বেরোয়, হাসপাতালে ভর্তি হয়। আইন সকলের জন্য সমান, সেটা বোধ হয় রায়গঞ্জের পুলিশ ভুলে গেছে। রায়গঞ্জের পুলিশ কি করল, কি করে একটা ব্লু প্রিন্ট তৈরি করলো, যে ব্লু প্রিন্টের মাধ্যমে আসামিকে তৈরি ঘড়ি জামিন পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দেয়। অথচ সাধারণ একজন মানুষ যদি সাধারণ মানুষকে এই ধরনের প্রাণ নাশের চেষ্টা করে, সেক্ষেত্রেও তার দীর্ঘমেয়াদী সাজা হয়, জামিন অযোগ্য ধারায় মামলা হয়। এই ক্ষেত্রে কি করল এই পুলিশের এই চক্রান্ত, এই ঘৃণ্য প্রচেষ্টাকে আমরা সংবাদ মাধ্যমের কর্মীরা মেনে নিতে পারছি না। আজকে সংবাদ মাধ্যম তখনই পথে বসে যখন দেয়ালে পিঠটা ঠেকে যায়। আজকে যারা বিভিন্ন দূর দূরান্তে যাওয়ার যাত্রীরা আছেন এবং অনেকে এসেছেন, সকল পথচারীদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, সংবাদ মাধ্যমের উপর আক্রমণ নয়, সংবাদ মাধ্যমকে তার নিজের কাজটুকু করতে দিন। সংবাদ মাধ্যম কারো শত্রু নয়, সংবাদ মাধ্যম সমাজের দর্পণ।
ঠিক যেমন আপনি আয়নার সামনে দাঁড়ালে নিজের অবয়বটুকু দেখতে পাবেন, সংবাদ মাধ্যমের কাজ অনেকটাই তাই। সংবাদ মাধ্যমের উপর এই যে আক্রমণ নেমে আসে, সংবাদ মাধ্যমের উপর আক্রমণ ভারতের গণতন্ত্রের উপর আক্রমণ। কারণ গণতন্ত্রের যে চারটি স্তম্ভের মধ্যে রয়েছে লেজিসলেটিভ, জুডিশিয়ারি, भारत की मेंढक की तरह আর চতুর্থটা হলো মিডিয়া। তো সংবাদ মাধ্যম উপর এই যে হেনস্থা, এই যে আক্রমণ, এই আক্রমণকে আমরা তীব্র ভাষায় প্রতিবাদ জানাই। আর পুলিশের এই ঘৃণ্য চক্রান্ত, এই চক্রান্তকে আমরা, যে চক্রান্তকারী পুলিশ কর্মী, যে চক্রান্তকারী যে আধিকারিক, তার উপযুক্ত সাজা দাবি জানাচ্ছি আজকে আমরা এই মঞ্চ থেকে। সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। নমস্কার। দুনিয়ার সাংবাদিক, দুনিয়ার সাংবাদিক, সংবাদ মাধ্যমের উপর কার স্বার্থে প্রশাসন তুমি জবাব চাই, জবাব দাও। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে আঘাত কার স্বার্থে প্রশাসন তুমি জবাব চাই, জবাব দাও। প্রশাসন তুমি জবাব চাই, জবাব দাও। জবাব তাই দিতে হবে, দিতে হবে। এবারে আজকের এই কর্মসূচি এবং সেই সঙ্গে সংবাদ মাধ্যমের যে ভূমিকা, কি কাজ করে সংবাদ মাধ্যম, কেন সমাজ বন্ধু সংবাদ মাধ্যম বা সংবাদ মাধ্যমের কর্মীরা, আর তাদের উপরে আক্রমণ শানিত হওয়ার পরে সমাজটা কোথায় গিয়ে দাঁড়াবে, এই সমস্ত জানার একটা সময় এসছে। আপনারা সকলে জানেন, ব্রিটিশ আমলে ভারতবর্ষে অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট 1923 সালে লাগু হয়েছিল, ইন্ডিয়ান প্রেস অ্যাক্ট 1910 সালে লাগু হয়েছে, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878 সালে লাগু হয়েছে, 1870 সালে প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ বুকস অ্যাক্ট লাগু হয়েছিল, গেজিং অ্যাক্ট 1857 সালে লাগু হয়েছে, ফার্স্ট প্রেস রেগুলেশন অ্যাক্ট 1799 সালে লাগু হয়েছে। কিন্তু তারপরেও সংবাদ মাধ্যমের যে অধিকার, তার যে রুলস এবং রেগুলেশন, তার জন্য প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া এবং আপনারা সকলে জানেন প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে রেজিস্টার অফ নিউজ পেপার অফ ইন্ডিয়া এবং তার পাশাপাশি পিআইবি, এই সংস্থাগুলো রয়েছে যারা সাংবাদিকদের সমাজের অগ্রণী নাগরিক হিসাবে দায়িত্ব দিয়েছে, ভূমিকা দিয়েছে। সেই ভূমিকাকেই যখন শাশ্বত করার চেষ্টা করা হচ্ছে, তখন আরেকবারও বলছি, গণতন্ত্র বিপন্ন। যে পুলিশ এই রায়গঞ্জের ঘটনায়, উত্তর দিনাজপুরের ঘটনায় যারা আজকে কাঠগড়ায় সাংবাদিকদের চোখে, আমরা বলতে চাই শুধু সমাজের নয়, আপনারা যারা সমাজের জন্য কাজ করেন, যাদের অতন্দ্র প্রহরার জন্য মানুষ শান্তিতে ঘুমায়, সাংবাদিকরাও শান্তিতে ঘুমায়, যারা হচ্ছে নিজেদের সেফটি সিকিউরিটির কথা আপনাদের উপরে ন্যস্ত করেন, আপনাদের বন্ধু মনে করেন, এবং যেখানে আপনাদের চোখগুলো পৌঁছায় না সেখানে সাংবাদিকের ক্যামেরা, সাংবাদিকের লেখনী, সাংবাদিকের মোবাইল জুমিং আপনাদের সেই সমস্ত সমস্যাগুলো, ঘটনা দুর্ঘটনা তুলে দেয়। তাদেরকে সেফগার্ড দেওয়ার পাশাপাশি আপনাদের তাদের অধিকার রক্ষা করার দায়িত্বও কিন্তু রয়েছে। যে কথাটা তপনবাবু বললেন, আইন সবার জন্য সমান, তাহলে সেক্ষেত্রে একজন যদি পুলিশ কর্মী হন, সে পুলিশ পরিবারের সদস্য হন, তার জন্য একরকম আইন। আর সাংবাদিকরা যারা কিনা সমাজের বন্ধু হওয়ার পাশাপাশি পুলিশের বন্ধু হিসাবেই বেশিরভাগ কাজ করে, তারা সেই আইনের বাইরে, তাদের জন্য আইনের অন্যথা হবে কেন? এবারে বক্তব্য রাখবেন ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের সম্পাদক শ্রী মেহেদি হেদায়েতুল্লাহ, তাকে বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি। উপস্থিত ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের সকল সদস্য এবং জার্নালিস্ট প্রেস ক্লাবের সকল সদস্যদের শুভেচ্ছা জানাই। আজকের ওদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই কর্মসূচিতে সামিল হওয়ার জন্য। সেই সঙ্গে সামিল হয়েছেন ডিজিটাল সংবাদ মাধ্যমের কর্মীরাও। আজকে
আমাদের পূর্ববক্তা সুবলদা তপনদা বললেন যে আমাদের এই কর্মসূচিটা কেন, জব্বারদা বিস্তারিত বললেন। আজকে যে প্যান ডাউন, মানে প্যান ডাউনটা খুব সংবাদ মাধ্যমের খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। মানে আমরা একটা সাময়িক নিয়েছি, কিন্তু কেন বাধ্য হলাম, যেখানে আমাদের পেন নিয়ে আমাদের সবসময় চলা, পেন নিয়ে কলমে লেখায় আমাদের সব, সেই জায়গাটা আজকে এরকম একটা কেন পরিস্থিতি হলো, আমরা এই পরিস্থিতির মধ্যে কেন আমরা আজকে এই প্যান ডাউন কর্মসূচিতে। প্রথমত আজকে যেটা সম্প্রতি রায়গঞ্জে হলো, তার বাইরেও আজকে দেশ বলুন, রাজ্য বলুন, বিভিন্ন জায়গায় আজকে সংবাদ মাধ্যম আক্রান্ত হচ্ছে। এই যে বারবার আক্রান্ত, এইভাবে যদি পুলিশ প্রশাসন যারা অপরাধ করছে তাদেরকে কোনো রকম শাস্তি না দিয়ে উল্টো যারা মার খেলো তাদেরকে এক প্রকার হেনস্থা করা হলো, এই জন্য হেনস্থা, এটা আরও আমরা নতুন করে আহত হলাম। এই জন্যই আজকের এই কর্মসূচিটা মূলত এই জন্যই যে আমরা নতুন করে পুলিশের দ্বারা আক্রান্ত। কীভাবে আক্রান্ত, যেটা বিভিন্ন অধীনের যে ঘটনাটা ভিডিও ফুটেজ রয়েছে, প্রকাশ্য দেখা যাচ্ছে, আমাদের কাছে খুব সম্মানের জায়গায় যারা ইলেকট্রনিক্স মিডিয়া কাজ করেন তাদের কাছে বুক এবং আমাদের কাছে কলম, নোটবুক, সেগুলো কীভাবে ছুঁড়ে দিল। খুব মানে এটা যে কী বুকের মানে সে কষ্টটা আপনাদেরকে আমরা বোঝাতে পারবো না, কারণ আমরা পেশার তাগিদে এটাকে আমরা সব কিছু এটা আমাদের সব মেনে চলে, এটাকে আমাদের বলুন যে যায় কিছু, এটা সৃষ্টি, একটা কলম, একটা যেমন একটা শিল্পী কীভাবে তার নিখুঁত লেখা হয়, তেমনি যে ক্যামেরা, মোবাইল বলুন, বুম বলুন, তাদের যে একটা ধরার যে ছবি এবং একটা যে ছবি কথা বলে, এই যে জায়গাগুলো তুলে দেয়, সেই জায়গাগুলোকে ভেঙে দেওয়া, ছুঁড়ে ফেলে দেওয়া, কেড়ে নেয় এবং কি প্রাণে মারা, মানে রক্তাক্ত করে দেওয়া। তারপরে যেটা হলো যে অভিযুক্তকে ধরা হলো, ঠিক ধরার পরেই মুহূর্তের মধ্যে জামিন পেয়ে গেল। সেদিন কোর্টে 7 জন আমাদের হয়ে আইনজীবী দাঁড়িয়েছিল, তারাও হতবাক, তারা মানে পুলিশের যে রিপোর্ট দেখে ওরা চমকে উঠলেন যে এটা কেমন, এবং স্পষ্ট যে পুলিশ এখানে পক্ষপাতমূলক আচরণ করেছে। এটা দুর্ভাগ্যজনক এটাই যে আমরা যে পেশায় আছি, আমরা আইনের ঊর্ধ্বে নই, সবাই আমরা আইনকে মেনেই চলি। আমরা সে আইনটাকে কিভাবে তারা মানে পুলিশ এমনভাবে একটা পক্ষপাতমূলক আচরণ নিল, যার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই কর্মসূচিতে নামতে হলো। পুলিশের সঙ্গে পুলিশ প্রশাসন বলুন, সবসময় আমাদের একটা ভালো রিলেশন থাকে, একটা বন্ধুত্বপূর্ণ রিলেশনশিপ। আমরা অনেক কিছু খবর থাকে, তারাও যেমন আমাদের কাছে সুখ দুঃখের অনেক কিছু শেয়ার করে, কোনো ক্ষেত্রে করে তারাও অনেক কিছু কষ্টের কথা শেয়ার করে, আমরাও করি, এরকম একটা সম্পর্ক আমাদের। তারপরেও যেখানে রায়গঞ্জ থানার মূলত আইসি যে কাজটা করলেন সেটা সত্যি দুর্ভাগ্যজনক। আমরা সকল সাংবাদিকরা আহত হয়েছি, নতুন করে আহত হলাম বলে আজকে আমরা এই জায়গাটায় বুঝতে বাধ্য হলাম। আজকে আক্রমণটা কেন বারবার? আপনাদের যখনই কোনো সংবাদ আপনাদের যে স্বার্থে মানে কারো স্বার্থ আঘাত লাগছে, প্রতিনিয়ত আমরা দুর্নীতি বলুন, সমাজের ভালো কাজ, খারাপ কাজ, যখন কোনো সরকারি ভালো কাজ হচ্ছে সেটাও আমরা খবর করছি, আবার যেখানে খারাপ সেটা আমরা চোখে আঙুল দেখিয়ে দিচ্ছি। আমাদের খবরের যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে, আমরা আইনের ঊর্ধ্বে নয়, আপনাদের কাছে অনেক অপশন রয়েছে। আপনারা সেই জায়গাটায় মনে যদি করেন যে হাউজে জানানো, যে আপনারা সেখানে জানিয়ে দেবেন, যেমন যেটা হতে পারে আমার দ্বারা ভুল হতো, কিন্তু একটা প্রাণে মারা সেটাও তো ঠিক না।
তো এরকমভাবে বহু জায়গায় আক্রমণ হচ্ছে। আপনারা চিঠি করুন, ফাইলি নোটিশ করুন, কিন্তু কেন এইভাবে হামলা? এটা খুব দুর্ভাগ্যজনক। আজকে আমাদের গোটা উত্তরবঙ্গ জুড়ে কর্মসূচি চলছে, রায়গঞ্জে একই সঙ্গে চলছে, শিলিগুড়িতে চলছে, আমাদের যেটা নর্থ বেঙ্গল জুড়ে যে সংগঠন নর্থ বেঙ্গল ফেডারেশন সিকিম জার্নালিস্ট, সেখানেও শিলিগুড়িতে একত্রভাবে চলছে। এটা আমাদের বাধ্য হলাম যে আমাদের একটা সংবাদ কর্মীর কাছে প্যান ডাউনটা সত্যি খুব এটা দুর্ভাগ্যজনক যে কোন পর্যায়ে আমরা এসে গেছি। যে এই জন্য বলছি যে আপনাদের কাছেও আমরা নিরাপত্তার কথাই তাহলে নেব। পুলিশ যদি এরকম পক্ষপাতমূলক আচরণ করে, এই জায়গাটায় আমরা আমাদের এই সংবাদ মাধ্যম বারবার যে আক্রান্ত হচ্ছে, আমরা মানুষকে জানান দিতে চাই যে সংবাদকর্মীদের একটু সহানুভূতির সঙ্গে দেখুন। তারা ঝড় বৃষ্টি অনেক কিছু কষ্ট করে কাজ করছে। আমরা নিঃস্বার্থভাবে সমাজের দুর্নীতির খবর বলুন, ভালো খবর বলুন, সবটাই তুলে ধরছে। তারপরে কেন আক্রমণ করছেন? আর আজকের এই কর্মসূচিতে যারা অনেকে সামিল হয়েছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। আপনাদের কাছেও মানুষ সাধারণ যারা বিশিষ্ট এবং বুদ্ধিজীবী মানুষ আছেন তাদেরকেও আমরা অনুরোধ করব এই সংবাদ মাধ্যম আপনাদের আপনারা প্রতিবাদে সামিল হন। আমার এই সংক্ষিপ্ত ভাষণ শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানাই। এবারে জার্নালিস্ট ক্লাবের পক্ষে আমরা বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি শুভজিৎ চৌধুরীকে, তাকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। এবং তারপরেই বক্তব্য রাখবেন প্রেস ক্লাবের পক্ষে রঞ্জিত যাদবজি, এবং শান্তনুদাকেও মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। সর্বশেষ আমরা আক্রান্ত, আমরা বলতে আমরা সংবাদ মাধ্যম, আমরা সংবাদ কর্মীরা আমরা আক্রান্ত। কিন্তু আজকে আমরা আক্রান্ত হচ্ছি সংবাদ করতে গিয়ে। তার মানে বুঝে নিতে হবে যে আমাদের যে সংবাদ করার যে স্বাধীনতা, সেই স্বাধীনতা আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে। যদি এইভাবেই একের পর এক এরকম ঘটনা ঘটতে থাকে, তাহলে আমাদের বুঝতে হবে যে আজকে গণতন্ত্র কোন দিকে এগিয়ে যাচ্ছে, আমরা কোন দিকে এগিয়ে যাচ্ছি। আজকে আমরা সবসময় পুলিশের সাথে থেকে পুলিশকে বন্ধু ভেবে আমরা আমাদের কাজগুলো করে যাই, কিন্তু সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি সংবাদ করতে গিয়ে যে কোনো সংবাদ ভুল ত্রুটি থাকতেই পারে। সেই সংবাদ করতে গিয়ে সংবাদ মাধ্যমের কোনো কর্মী ভুল করতেই পারে বা সংবাদ ভুল হতেই পারে। সেই জায়গায় লিগ্যাল অ্যাকশন পুলিশ নিতেই পারে, কিন্তু অন ক্যামেরা দেখা যাচ্ছে, সেই প্রুফ রয়েছে আমাদের কাছে, সেই ভিডিও রয়েছে যে অন ক্যামেরা একজন পুলিশ কর্মী, সেই পুলিশ কর্মী আমাদের সংবাদ মাধ্যমের উপর, সংবাদ মাধ্যমের কর্মীদের উপর হামলা করলো। তার ভিডিও রয়েছে, এমন না যে আমরা মুখে বলছি, সেই ভিডিও রয়েছে। তারপরেও একজন সংবাদকর্মীর মাথা ফেটে রক্ত বেরোতে শুরু করলো। তারপরেও কিভাবে সেই ব্যক্তি বেল পেয়ে যায়, কিভাবে, সেই উত্তর আমাদের কাছে আজকে নেই। তাই আজকে আমরা এইভাবে পেন ডাউন করে আজকে এখানে বাস টার্মিনাসের এই স্টেজে বসে আছি। আজকে হ্যাঁ, রায়গঞ্জের খবর করতে গিয়ে রায়গঞ্জের সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন। আমরা ইসলামপুর মহকুমার সাংবাদিকরা আজকে এখানে বিক্ষোভ দেখাচ্ছি, কারণ একটাই, মানুষ আমরা আলাদা হতে হলেও আমাদের পেশা, আমাদের কাজ, আমরা কিন্তু বন্ধু। একজন আক্রান্ত হলে আমরা আওয়াজ তুলবই সবাই মিলে। আমাদের উপর যে আক্রান্ত, আমরা কিন্তু এভাবে আমরা মেনে নিতে পারছি না। পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ করব যে আপনারা এই বিষয়টিকে
ভালোভাবে বিবেচনা করুন। আপনারা দেখুন যে আমরা আপনাদের সঙ্গে কিভাবে থাকি এবং আপনারা আমাদের সঙ্গে কিভাবে আছেন। দিনের পর দিন এইভাবে হয়ে চলা আমাদের উপরে যে আমরা যে আক্রান্ত হচ্ছি, এই আক্রান্ত কিন্তু বেশি দিন চলতে থাকলে এরপর কিন্তু আমরাও আমাদের রাস্তা খুঁজে নেব। তখন কিন্তু আমাদের কাছেও দৃষ্টান্ত এবং আমাদের কাছেও বিভিন্ন আপনাদের এইভাবে করে চলা একের পর এক যে আপনারা আমাদের যে উদাহরণ দিয়ে চলেছেন, সেই উদাহরণ দেখিয়ে কিন্তু আমরাও আমাদের কাজ করে যাব। তখন কিন্তু আপনারা আমাদেরকে আটকাতে পারবেন না। আমরা সংবাদ মাধ্যম, সমাজের সচেতন নাগরিক, তাই কিন্তু আমরা এইভাবে কোনো রকম উচ্ছৃঙ্খলা সৃষ্টি না করে আমরা কিন্তু এখানে বসে আমরা আমাদের প্রতিবাদটা জানাচ্ছি। আমি সকল সংবাদ মাধ্যমের কর্মী এবং পুলিশ প্রশাসন সকলকে বলবো যে আপনারা আপনাদের কাজটা করুন, আপনাদের মতো করে করুন, কিন্তু অবশ্যই ঠিক ভুল বিবেচনা করে করুন, যাতে এমনটা না হয় যে আমি আমার লোকের সঙ্গে ভালো করতে গিয়ে বা আমি আমার লোককে দেখতে গিয়ে আমি অন্য কাউকে কোনোভাবে ডিপ্রাইভ করছি বা কাউকে কেউ হাত দিয়ে আক্রান্ত করছে আর কেউ তাদের কাজ দিয়ে আক্রান্ত করছে। আমার আর বিশেষ কিছু বলা নেই। আপনারা আপনাদের কাজ ভালো জানেন, আমি জানি যে আপনারা হয়তো আপনাদের কাজ ঠিকমতো করবেন, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এবারে বক্তব্য রাখবার জন্য অনুরোধ করব ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক রঞ্জিত যাদবজিকে। রঞ্জিতজিকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। रंजीत यादव जी। उपस्थित सभी पत्रकार बंधु और जो लोग भी नागरिक सुन रहे हैं, सभी को स्वागत करते हुए बताना चाहूँगा कि इससे पहले ही हमारे साथी पत्रकार और वक्ताओं ने अपनी पीड़ा को सुनाया है। इसलिए आप लोग को जानना जरूरी है ये है कि घटना घटी क्यों। रायगंज के करीब 10 से 11 पत्रकार प्राइमरी स्कूल घोटाला वाली खबर, दुर्नीति वाली खबर को करने के लिए गए हुए थे। उसी दौरान आरोपियों की ओर से हमला किया गया और कई पत्रकार घायल हुए। उस मामले में गिरफ्तार भी एक पुलिसकर्मी हुई, जहां पुलिसकर्मी हमलावर थे और उनके हमले में कई लोग घायल हुए। इसके बाद जब उसे गिरफ्तार किया गया तो पुलिस को बताया जाता है, सुनने में भी आता है कि भाई 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 चोर चोर मोसरे भाई। उसी तरह से यहाँ अगर कहें तो पुलिस भाई हो गए और बचाने की कोशिश की और अजब और गजब तरीके से उनका जमानत हो गया, जिससे अधिवक्ता लोग भी हैरान थे। तो ऐसा क्यों हुआ, कैसे हुआ, क्या जांच रिपोर्ट हुई, कैसा हुआ, इन सब मामले को पुलिस को फिर से जांच करनी होगी और जो आरोपी है उसे सज़ा दिलाना होगा। यह दाबी लेके हम सब पत्रकार उत्तर दिनाजपुर जिले ही नहीं बल्कि पूरे उत्तर बंगाल में विभिन्न तरह के कर्मसूची ग्रहण किए हुए हैं। उसी के तहत आज इस्लामपुर में भी हम लोग यहाँ धरना प्रदर्शन कर रहे हैं और आप सभी से अनुरोध करेंगे कि पत्रकारों के साथ जो सिर्फ उत्तर दिनाजपुर ज़िले में ही नहीं, आप बार बार सुनते होंगे, टीवी में अखबारों में पढ़ते होंगे, यूपी हो, मध्य प्रदेश हो, दिल्ली हो, हर जगह कुछ न कुछ इस तरह की घटना घट रही है। अगर समाज हम लोग आईना दिखाते हैं, जहाँ कहीं भी किसी भी तरह की समस्या होती है, किसी पर भी जुल्म होता है, उसको हम लोग
कैमरा के माध्यम से, कलम के माध्यम से लाने की कोशिश करते हैं, लोगों को अवगत कराने की कोशिश करते हैं और लोग उसको जानते हैं और जब भी कोई समस्या होती है उसका समाधान निकल के भी आता है। और ऐसे में अगर आईना दिखाने वाले हम पत्रकार बंधु या पत्रकार लोग भी इस तरह से हमला के शिकार होते रहेंगे तो गणतंत्र का रक्षा कैसे होगा, यह एक सवाल खड़ा होता है। इसीलिए आप सभी से कहना चाहूँगा कि इस आंदोलन में हम लोगों का साथ दें और जो पीड़ित पत्रकार हैं, जो लोग भी मार खाए उनको इंसाफ मिले, इसके लिए आप लोग आगे आए। इसी के साथ मैं अपना संक्षिप्त वक्तव्य समाप्त कर रहा हूँ। ধন্যবাদ রঞ্জিত যাদবকে। আমরা খুব সংক্ষেপে একটু কথা বলে নেওয়ার চেষ্টা, মানে বক্তব্য দেওয়ার কথা বলবো। হ্যাঁ, আচ্ছা, আমাদের প্রেস ক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পুলক সরকারকে এবং তারপরেই নবীন প্রজন্মের সাংবাদিক যারা আছেন তাদের মধ্যে জয়প্রকাশ রয়েছেন, আমরা প্রতিনিধিত্বমূলক হিসাবে তাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব এবং সর্বাশিস দা রয়েছেন, তার বক্তব্য শুনবো। সংক্ষেপে কিছু বলবার জন্য অনুরোধ করছি পুলক সরকারকে। ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আক্রান্ত সাংবাদিক, আক্রান্ত আমরা যারা এই সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত, সে নিউজ পোর্টাল হোক, ইলেকট্রনিক মিডিয়া হোক আর প্রিন্ট মিডিয়া হোক, আমরা সবসময় মানুষের সাথে, মানুষের পাশে বিভিন্ন ধরনের খবর সংগ্রহ করতে যাই। বর্তমান সময়ে দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিক যারা আছি আমরা তাদের উপরে আক্রমণ করা হয়, আমরা আক্রান্ত হই। বিগত দিনেও দেখা গেছে, এখনো সেই প্রথা চলছে। আইনের মধ্যে থেকে আইনকে মেনেই আমরা খবর করি, আর যারা এই আইনকে পালন করার জন্য প্রচেষ্টা হয়ে থাকেন সেই পুলিশ প্রশাসন, তাদের সঙ্গে আমরা বন্ধুত্বমূলকভাবে তাদের সঙ্গে আলোচনা করে বিভিন্ন ক্ষেত্রে আমরা খবর পরিবেশন করে থাকি। তারা সম্পূর্ণ বিষয়টি জানেন। তারপরেও রায়গঞ্জের যে ঘটনাটি ঘটেছে, বলবো খুবই খারাপ একটা ব্যাপার হয়ে গেছে, যেখানে একজন পুলিশকর্মী দুর্নীতিগ্রস্ত হয়ে সে খবর প্রকাশ করতে গিয়ে সাংবাদিকদের উপর আক্রমণ করেছে সেই পুলিশকর্মী, আর তাকে বাঁচাতে গিয়েই পুলিশ প্রশাসনের লোকেরাই তাকে জামিন করিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে এবং সে বর্তমানে জামিনে মুক্ত। কিভাবে সম্ভব? আমাদের কাছে প্রত্যেকটা ওই ঘটনার ছবি, এমনকি ভিডিও সব কিছুই আছে, পুলিশ সব জানে। তারপরেও কেন সেই পুলিশ কর্মীকে পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি দেখিয়ে তাকে জামিনের ব্যবস্থা করে দেয়? সেই পক্ষপাতমূলক কাজের বিরুদ্ধে আমাদের এই ধারণা। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, আপনারা অবিলম্বে ঘটনাটা পুনরায় বিবেচনা করে দেখুন, তার বিরুদ্ধে অ্যাকশন নিন। অন্যথায় আমাদের এই আন্দোলন আগামীতে আরও বাড়বে এবং চরম আঘাত ধারণ করবে বলে আমরা মনে করি। যাই হোক, বেশি কথা না বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আগামী দিনে যেন সাংবাদিকরা তাদের সংবাদ সুষ্ঠুভাবে, সুষ্ঠু পরিবেশে তুলে ধরতে পারে, তার জন্য পুলিশ প্রশাসনের কাছে আমরা আবেদন রাখছি, সেই পরিবেশটা তৈরি করে দেবেন। ধন্যবাদ। ধন্যবাদ ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের সহ সম্পাদক পুলক সরকারকে। আমাদের মাঝে আছেন আরেকজন সিনিয়র সাংবাদিক এবং সাহিত্যিক সর্বাশিস কুমার পাল, তাকেও আমি খুব সংক্ষেপে কিছু বলবার জন্য অনুরোধ করছি।
মঞ্চে উপবিষ্ট আজকের ইসলামপুর প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ এবং ইসলামপুর জার্নালিস্ট ক্লাবের সকল সদস্যবৃন্দ, আজকে আমাদের এখানে পেন ডাউন কর্মসূচি, কেন পেন ডাউন কর্মসূচি সে সম্বন্ধে পূর্ববর্তী বক্তারা সবাই বললেন। আমি শুধু একটা কথা বলবো যে যখন একটা মানুষের কোনো রোগ হয়, ভেতরে কোনো টিউমার থাকে বা কিছু থাকে, তখন আমরা কোনো প্যাথোলজিতে নিয়ে যাই, টেস্ট করি। সেই টেস্টের ভিত্তিতেই কিন্তু ডাক্তারবাবু তার রোগ সারান, দরকার পড়লে অস্ত্রোপচার করেন। তো সংবাদপত্রে সাংবাদিকরা ঠিক তেমনটাই কাজ করে। সমাজে তারা কোথায় কি হচ্ছে, কোথায় দুর্নীতি, কোথায় কি ভালো খারাপ সমস্ত রকম খবর সারাদিন, সকাল থেকে অনেক সময় তাদের খাওয়া দাওয়া হয় না, সেই সব খবর তারা পরিবেশন করে জীবনের ঝুঁকি নিয়ে, এবং তার ভিত্তিতেই কিন্তু প্রশাসন তার উপযুক্ত ব্যবস্থা নেয় এবং সমাজ সুস্থ থাকে এবং গণতন্ত্র বেঁচে থাকে, আমরা ভালো থাকি। কিন্তু রায়গঞ্জের যে ঘটনাটা আমরা দেখলাম, সত্যিই কিন্তু এটা একটা নিন্দনীয়। কারণ সত্যর খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের উপরে যে অত্যাচার হলো, তার পরবর্তীতেও যে করলো সে জামিন পেয়ে গেল, এটা ঠিক উচিত নয়, এটা সত্যি নিন্দনীয়। আমাদের সাথে যেমন প্যাথোলজির সাথে ডাক্তারের সম্পর্ক ভালো থাকা উচিত, মানে ঠিক সত্য রূপ থাকা উচিত, সেরকম আমি মনে করি যে সাংবাদিকদের সাথেও পুলিশ প্রশাসনেরও সম্পর্ক তেমনটাই হওয়া ভালো। তাতে গণতন্ত্র আরও ভালো থাকবে, দেশ সমৃদ্ধ হবে। কিন্তু আজকে দেখা যাচ্ছে মাঝে মাঝেই কিন্তু সাংবাদিকরা আক্রান্ত হচ্ছে। সত্যি এটা নিন্দনীয় এবং আমরা খুব মর্মাহত। আগামী দিনে আমরা চাইব এই ধরনের ঘটনা যাতে না হয়, এবং রায়গঞ্জের যে ঘটনাটা ঘটলো, যার জন্য উত্তরবঙ্গ জুড়ে যে আন্দোলন হচ্ছে, সেই ঘটনার সঠিক তার বিচার হোক, এটা আশা রেখে আজকের এই কর্মসূচিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরবর্তী বক্তাদের বক্তব্য শুনব। এবং ধন্যবাদ সর্বশেষদা। ডিজিটাল মাধ্যমে লাইভ দেখছেন অনেকে অনুষ্ঠানটা, একটা মন্তব্য একজন করেছেন, আমরা সেটা একটু জানাতে চাই। শিক্ষায় সবচেয়ে পিছিয়ে পড়া এই জেলার সংবাদ মাধ্যমের উপর হামলা অত্যন্ত স্বাভাবিক ঘটনা। সমস্ত সংবাদ মাধ্যমের কাছে আমার বিনীত অনুরোধ যে দয়া করে মেরুদণ্ড সোজা রেখে নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করুন। প্রচুর ভালো কাজ হয়েছে, সেগুলো দেখানোর পাশাপাশি জনগণের অসন্তোষ, দুর্নীতি এবং ধাপ্পাবাজদের বেশি করে তুলে ধরুন, যাতে করে গণতন্ত্রের চতুস্তম্ভ হিসাবে সংবাদ মাধ্যমের গুরুত্ব মানুষ বুঝতে পারে। আমাদের একজন ভিউয়ার্স লিখেছেন, যারা এই মুহূর্তে দেখছেন লাইভ, এরকম প্রত্যেকটা মানুষের এরকম গঠনমূলক সাপোর্ট আপনাদের চাই, যাতে সমাজের জন্য সাংবাদিকরা রোদে জলে বৃষ্টিতে ঝড় ঝঞ্ঝা তুফানে কাজ করে, এমনকি দিনের 3 ওয়াক্তের সঠিক সময়ের খাওয়াটা যারা ঠিকমতো খায় না, তাদের পাশে আপনারা থাকবেন। এই বার্তা দেওয়ার জন্য আমি সংবাদ মাধ্যমের পক্ষে নবীন প্রজন্মের আরেকজন সাংবাদিক জয়প্রকাশ মজুমদার, তাকে বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি। জয়প্রকাশ। জয়প্রকাশ মজুমদার না তো, জয়প্রকাশ দাস। মজুমদার বিজেপি নেতা। আমরা সমাজের আয়না। সকালবেলায় ঘুম থেকে যারা ওঠেন, ওঠার পরে নিজের মুখটা একবার আয়নাতে দেখেন, দেখার পরে নিজেকে একবার যাচাই করে দেখেন যে আমাদের ভেতরে কী ত্রুটি আছে, আমার শরীরে কোনো রোগ আছে কিনা। সকালের আয়না দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। আমরা
আজকে আক্রান্ত। কেন আক্রান্ত জানেন? আমরা আমাদের মেরুদণ্ডটাকে সোজা রেখেছি, আর সোজা রেখেছি বলেই আজকে যারা দুর্নীতি করছে তারা আমাদেরকে আক্রমণ করছে। এটা সত্যি নিন্দনীয়। আর যতদিন আক্রমণ করবে আমরা আরও শক্ত হয়ে উঠে দাঁড়াবো এবং তাদের বিরুদ্ধে লড়াই করব। আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। একটা কথা, আমরা যে আয়নাতে আমরা মুখ দেখি, সেই আয়নাতে যদি কোনো দিন দাগ পড়ে যায়, আমাদের দেখতে যেমন নিজেদের চেহারাটা ঠিক করে দেখতে পাই না, সেরকম আমাদেরকে ভেঙে দেওয়া মানেই আমরা আমাদের সমাজের যে ত্রুটিগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা ভেঙে দেওয়ার মতো অবস্থা তৈরি হবে। আমাদের যে সমাজের যে ত্রুটিগুলো আছে সেগুলো আপনাদের চোখে পড়বে না। আর এই কাজটাই চায় যারা দুর্নীতিবাজ। তাই এই দুর্নীতিবাজ যারা আছেন তাদেরকে সতর্ক করে আমরা আমাদের যারা সংবাদ মাধ্যমের বন্ধুরা আছেন তারা তাদের যে ছবি সেটা সমাজের কাছে আরও দৃঢ়ভাবে তুলে ধরব। আমরা নিশ্চয়ই ভালো খবর করবই, আমরা তার জন্য দায়বদ্ধ। আমরা ভালো খবর করি, আমরা অনেক দিন ধরে ভালো খবর করে আসছি, কিন্তু আমাদের কর্তব্যের মধ্যেও পড়ে যে সমাজের যে পোকা ঘুণে ধরা অংশটা, সেই অংশটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরা যায়, সেটাই আমরা করে দেখাচ্ছি। আমি আর বেশি কিছু বলবো না। আমাদের অনেকক্ষণ ধরেই এই কর্মসূচি চলছে। আমাদের যে অনুষ্ঠান সেটা আরও সামনের দিকে সমাপ্তির দিকে এগোচ্ছে। আমরা দর্শকরা, আপনারা যারা এতক্ষণ লাইভ দেখছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা আমাদের উপর ভরসা রাখুন। আমরা আপনাদের সঠিক খবর দেওয়ার চেষ্টা করি সব সময়। আমরা রোদে জলে বৃষ্টিতে ভিজে না খেয়ে, নিজের বাড়ির সন্তানের কথা চিন্তা না করে আপনাদের সমাজের ত্রুটিগুলো তুলে ধরার চেষ্টা করি, যাতে আপনারা সংশোধন হন, আপনাদের নিজেদেরকে একটু পরিশ্রুতভাবে ভালোভাবে সমাজ গড়ে তুলতে পারেন। নতুন প্রজন্মের দেশ, নতুন প্রজন্মের রাজ্য, নতুন প্রজন্মের যুবক যারা ভালোভাবে নিজেদের প্রকাশিত করতে পারে, সেটা আমরা চেষ্টা করি, আর সেটার জন্য আমরা দায়বদ্ধ থাকবই। তো এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। জবরদানে একটু সংশোধন মাফ করবেন, জয়প্রকাশ দাস, আমি মজুমদার বলে ফেলেছিলাম, তার জন্য ক্ষমা প্রার্থী। পাশাপাশি আপনাদের জানিয়ে দিই যে আমাদের অনুষ্ঠান একদম শেষের দিকে, কিন্তু যাদের কণ্ঠে বলিয়ান আওয়াজ ওঠে, যে কথাটা না বললেই নয়, দুর্নীতিকে